এখানে ইউটিউব হচ্ছে, গোটা ভারতবর্ষে বক্তব্য চলবে কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? নসিবরের কথা। আল্লাহু আকবার। আজকে শুনলেন খোদালি কত যদি তারা ওয়াকাবকে যদি পাস করে ফেলতে পারে, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার ধর্ম করব সমস্ত জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে ওই ওয়াকাবের সাথে। আপনি মসজিদে আযান দিতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পাবেন না, আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না, কবর করতে পারবেন না। এখান থেকে আপনাদের লোকালতলায় মেসেজ করবেন, লোকালতলা থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে মেসেজ করবেন, কলকাতা হাইকোর্ট থেকে আপনাকে দিল্লি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে আপনারা পাস করে দেয় তবে আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। কিন্তু আমি বলি আমরা মুসলমান পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র যদি ভয় করে তাকেই করি। তিনি কে একবার চিলিয়ে বলুন, একটু চিলিয়ে বলুন, তিনি হলেন আল্লাহ। এ মুসলমান যদি কারো কাছে মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে করবে, তারও কারো কাছে করবে না। ঠিক না বলি যারা বলুন? মুসলমান জীবন দিতে জানে। কেন মুসলমানরা এটা জানে? আমরা যদি মরে যাই ইসলামের জন্য তাহলে শহীদ হয়ে যাব, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যাব। কিন্তু মুসলমানদেরকে লেড়ো না, মুসলমানদেরকে লেড়ো না। কেন না? গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে লেড়ে কেউ কোনোদিন শান্তি পায়নি। আজকে ভারতবর্ষে যদি মুসলমানদেরকে লাড়ো, মুসলমানদের মসজিদ আক্রমণ করো, মুসলমানদের মাদ্রাসা কোরআনের আক্রমণ করো, আমার আল্লাহ একজন আছে, তিনি কিন্তু ছেড়ে দেবেন না। খেলোনা সমাজকার হমেं না বরবাদ করনা, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে চিনিয়ে বলুন, কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছে না মরে গেছে? কথা কয় না, কথা কয়? আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না না না, আল্লাহ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমানগুলো সিংহের জাত, জঙ্গলে অনেক পশু থাকে, কিন্তু আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না? কথা কন না কেন? জঙ্গলের জাতীয় পশু, জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি গো? রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আর একটা পশু ওই জঙ্গলেই থাকে, যে জঙ্গলে কোনোদিন কাউকে কিছুই বলে না, ঘুমিয়ে থাকে, চোখ বুঝে থাকে, বলে আমি ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সব কিন্তু দেখে। যেদিন ওই মালটা খাড়া হয় সেদিন গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। দেয় কি দেয় না তোরা বলুন? সে পশুটার নাম হলো সিংহ। কি সে পশুটা? সে পশুটার নাম হলো সিংহ। কিন্তু মুসলমান হলে সিংহের জাত, মুসলমান কাউকে কিছুই বলে না, মুসলমান ঠান্ডা। কেন? আল্লাহ নবী বলেছে লাকুম, আল্লাহর কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মুসলমানের মাথা গরম করো না, মুসলমানকে তোমরা চেনো না, মুসলমানরা শান্তিপ্রিয় লোক। মুসলমানদের মাথা যদি খারাপ হয়ে যায়, গোটা জঙ্গলের সিংহ যদি একবার লড়ে দেয়, গোটা সীমা জঙ্গলকে তোলপাড় করে দেয়। মুসলমান যদি একবার লড়তে শুরু করে দেয়, গোটা পৃথিবীর জমিনে তোলপাড় করে দিবে। কেন দিবে জানো? আমাদের পাশে আল্লাহ রয়েছে। 313 জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব বিশ্ব নবী জিহাদের ময়দানে বদরের প্রান্তে চলে গেল। হাতে অস্ত্র নাই, লাঠি সোঁটা নাই, তাদের কোনো মাল নাই, কিন্তু লক্ষ 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 কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আল্লাহু আকবার কাফের বেঈমানরা আনন্দ করে বলে, আজকে মুসলমানদেরকে শেষ করে দিব, আজকে ইসলামকে শেষ করে দিব, ইসলামকে ধ্বংস করে দিব। কিন্তু আমি বলবো বাবা, ইসলামের মালিক কে? চিলিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ। ইসলামকে শেষ করা যাবে না। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের মালিক আল্লাহ কত দিয়ে হেফাজত করবে আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী দাও নবী সাহাবারা বললেন, নবী গো আজকে আমরা শেষ হয়ে যাব। আমাদের হাতে অস্ত্র না, আমাদের হাতে লাঠি সুতা না, আমাদের হাতে ক্ষমতা না। আজকে লক্ষ লক্ষ কাফের বেঈমান তাদের হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, লাঠি সুতা রয়েছে, তাদের জনসংখ্যা বেশি, তাদের ক্ষমতা বেশি। আমার নবী দয়ার নবী বিশ্ব নবী মায়ার নবী গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। গজল আছে একটা, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা, সৌফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে, আজকে মুসলমানদের তুমি হেফাজত করবা, সাহায্য করবা, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে না, আল্লাহ আমার কিছু বলার না। আল্লাহ বলেন, ও নবী গো ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, নবী গো আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি চোখের পানি টুকুন মুছে ফেলুন গো নবী। ও নবী আপনি যদি চোখের পানি, আপনার পানি যদি চোখের পানি যদি জমিনে পড়ে যায়, সেই জমিনে কোনোদিন ঘাস জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন শস্য জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন কোনো ফসল হবে না। নবী আপনার চোখের পানি মাটিতে ফেলতে দেবেন না। বিশ্ব নবী চোখের পানিকে মুছিয়ে নিলেন।
আলাইহিস সালাম বলে নবী গো 1000 2000 3000 4000 5000 ফেরেশতা দিয়ে আজকে কাফের মুশরিক বেঈমানদেরকে শায়েস্তা করে দেওয়া হবে। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ নবী চোখের পানিটুকুন মুছিয়ে নিলেন। বিশ্ব নবী চোখের পানিটুকুন যখন মোছা হয়ে গেল, আল্লাহ নবী বলেন সাহাবারা রে তোমরা কোনো টেনশন করবে না, চলো যাদের ময়দানে ঢুকে যাও। আজকে ইসলামের দামামা বেজে যাবে, ইসলামের কলমার দামামা বেজে যাবে। আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা লক্ষ লক্ষ কাফেরের দলেরা 313 জন সাহাবার কাছ থেকে পালিয়ে গেল। আজ আমি বলতে চাই ও মুসলমান দরদি গো, আজ বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাইছে। তারা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর কাছে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। অনেকেই কিন্তু তুলে না। ওরা মনে করছে যে মৌলবি আদায় করবে, হাত তুলতে বলছে। এ বাবা এরকম যদি তোর হয় জানতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল। মুসলমান তারা হাতটা তুলে তুলে তোরা জিতে গেল, যারা তুলতে পারলো না তারাই হোকাল পরকাল ঠকে গেল। ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা মৌলবি দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। যাবে না ফাঁকি আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া চলবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া চলবে না। তাই যারা হাত উঠিয়ে দিয়েছেন কামিয়াবি হলেন, যারা হাত তুললেন না তারা আপনার হেরে গেলেন। তাই আমি আর একবার বলবো ইনশাআল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখাবো, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিবেন। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলে একবার নামিয়ে দেন। এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ও নসিপুর মাদ্রাসার বকজালসা আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের কাছে বয়ান শোনাতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করবে যারা আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। এই কোরআনের কত দাম, কোরআনের কত মান, এই কোরআনের কত মর্যাদা আপনারা শুনলেন। একবার প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, প্রত্যেকটা
ধর্মের মানুষকে বলা হয়েছিল তোমাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তোমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ শোনাবা, তার জন্য তোমাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। কিন্তু একজন জাজমেন্ট রাখা হলো, খ্রিস্টানদের জাজমেন্ট। কিন্তু জাজমেন্ট হলো, জাজমেন্ট বুঝেন না আপনারা? জাজমেন্ট বলো বিচারক, বিচারককে বসানো হলো। যার ধর্মকে রাত থেকে শুনতে ভালো লাগবে তাকে পুরস্কৃত করা হবে। মুসলমান শুনেলেন এ কোরআনের কি মজা, এ কোরআনের কত মূল্য, এ কোরআনের কত দাম, এ কোরআনের কত ক্ষমতা। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা। আর বিচারক যিনি ছিলেন জাজমেন্ট, তিনি সঙ্গে সঙ্গে সুইজি টিপন দিয়ে দেয়। আর মুসলমানদের নেতা, মুসলমানদের ধর্মগুরু, মুসলমানদেরকে শোনানো হলো, ও মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্ম কিতাব থেকে শোনা। সর্বশেষ যিনি আসলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, যিনি মিশরের মাটিতে বাড়ি। বাবা কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল, 8 মিনিট বাকি আছে। মুসলমানদের মাথা নত হয়ে গেল, হায় রে কি হইলো, কি হইলো? 10 মিনিটের মধ্যে 2 মিনিট খেয়ে নিল। আর তো 8 মিনিট কাকে লিখেছিস, কোন মলবি লিখেছিস? খামাখায় এ তো আমাদের মান সম্মান ধরে না। কারে আব্দুল বাসির আরো 2 মিনিট খেয়ে নিয়ে 4 মিনিট চলে গেল। মুসলমান বলে আর আমাদের বাঁচার উপায় না, আমাদের ধর্মগ্রন্থ আজকে নিচু হয়ে যাবে, আজকে মুসলমানরা নিচু হয়ে যাবে। আব্দুল বাসির যখন শুরু করে দিল উযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল, কোন সূরাটা পড়া হয়েছিল? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা পড়বে সে সূরাটার নাম হলো আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? কথা বলে কেন? আছে না নাই? সূরা রহমান 27 পারার ভিতরে কারি আব্দুল বাসিরকে বলা হলো, ও কারি আব্দুল বাসির গো শোনাও, তুমি শোনাও। তিনি যখন শুরু করে দিয়েছেন 20 মিনিট হয়ে গেল, 35 মিনিট হয়ে গেল, 40 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা পৌঁছে গেল। সমস্ত ধর্মে গুরুরা ডাক দিয়ে বলে, ও বিচারক সাহেব, ও জাজবির সাহেব, আমাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হলো, আর মুসলমানের কিতাব থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ পড়ে নাই কেন? আপনার বিচার হবে, আপনাকে আসামির কাঠ গড়ে দাঁড় করানো হবে। ওই বিচারক খ্রিস্টানদের যিনি পাদ্রী ছিলেন, যিনি বিচারক ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, ও ধর্মগুরুরা, ও সমস্ত ধর্মের মানুষেরা শোনো, তোমাদের যে কিতাবগুলো আমাকে শোনানো হয়েছিল 10 মিনিটের পরে অটোমেটিক আমার বোতামে টিপ পড়ে গেছে, কিন্তু এই কোরআনের ভিতরে আল্লাহ এত মধু দিয়েছে, এত মহাব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে। যখন পড়তে শুরু করে দিল, আমি বিচারক কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনতে শুনতে আত্মগোলা হয়ে গেছি। আমার বোতামের দিকে খেয়াল না, আমাকে বোতাম টিপতে হবে এই খেয়ালটা না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই, পৃথিবীর জমিনে এমন কোনো বই নাই, পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়। কিন্তু একটা কিতাব আছে, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো আল কোরআন, যে কিতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। ঠিক না বাটি? ধরে বলুন ঠিক না বাটি? আজকে আমি আপনাদেরকে বলবো, ও যুবকের দলেরা, ও নসিপুরের যুবকেরা শোনে নাও, একটা সময়
বাজতে সময়তে গান আসে, গানের ভাইরাল হয়। দেখবেন একটা যখন গান ওঠে তখন আমাদের যুবকদের মুখে 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 গান, কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস বরঞ্চ চলে, তারপরে অন্য গানে আবার হয়ে যায়, আবার অন্য গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে যায় এই কোরআনের মধু, কোরআনের মুষ্টিটা জীবনেও কোনোদিন ফুরাবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে ওই বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডং দকল মুচি মেথর বাগদি কল ভিল মুচি মুন্ডা আজ তারা চাইছে বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ছোঁয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনের কেউ শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখি ইনশাআল্লাহ। নামিয়ে দেন রে বাবা। আজ এই কোরআনকে জিন্দা করা হয় নসিবপুর মাদ্রাসা। আজ কোরআনের একটা হাফেজ হয়ে গেল নসিবপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে যে একটু হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলার মাটি নয়, আমি আইজুল হক মুর্শিদাবাদের সন্তান, এই জেলার সন্তান, এই দেশের এই জেলারই সন্তান। গোটা পশ্চিম বাংলা নয়, গোটা পশ্চিম বাংলার আনাচে কানাচে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে এই আল্লাহর কোরআনের বায়ানের জন্য চাই। আল্লাহর কোরআনের জন্য আজ নসিপুরের মাটিতে, আজ নসিপুরের মাটিতে বহু টাকা বহু দিকে চলে গেছে, বেবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও নসিবুরের মুসলমানেরা, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে, আল্লাহ আপনার কাছ থেকে মাল কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে বলবো না, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে দিয়েছে। আল্লাহর নবী বললেন আস-সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। হুজুর আমি আল্লাহ কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, এই কোরআন কেমন পর্যন্ত থাকবে, এক একটা করে অক্ষরে একটা একটা করে নেকি হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি তাকবীর দিব, মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলুন না রে তাকবীর। একজন দরদি গো সামনে সর্বপ্রথম 10,000 টাকা একটু হাতটা তুলে দিয়ে বলবে আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আজিজুল হক, আমি আমার জন্য চাইনি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা চেয়েছি। আমি আপনাদেরকে বয়ান শোনাবো, বক্তব্য শোনাবো। আমি আজিজুল হক, আমি যদি আপনাদেরকে বয়ান শুনিয়ে দিই
দিয়েছি, একটা মানুষ উঠবেন না এটা আমি জানি, কিন্তু বাপজি খালি বায়ান শোনাতে গেলে হবে না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু কালেকশনের প্রয়োজন রয়েছে। তাই আমি সর্বপ্রথম বলবো আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা কোন দরদি মুসলমান আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ও দেখেন বাপজি কে গো, কি নাম? আব্দুল সত্তার সাহেব। এ দেখেন একজন আল্লাহুম্মা আমিন। দেখেন একজন ছেলে হাফেজ হলো মাশাআল্লাহ। কোথা বাড়ি গো বাবা? এখানে কাজীপাড়া। এ দেখেন কি নাম? আমানুল হোসেন। আপনি তো বড় ভাগ্যবান, আপনার ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। ঘটনা একটু বলে দিন, না বললেও হয় না। মেয়েদের প্যান্ডেলের সামনে ফাঁকা, পিছু মানুষ জায়গা হয়েছে তো আমি কি করবো? সামনে একটু আগে যেতে বলেন। প্যান্ডেল বড় করো নি কেন? হ্যাঁ প্যান্ডেল বড় হয়েছে, পিছনে যান, সামনে ফাঁকা আছে। এই মা বোনেরা তোমরা একটু সামনে আগে আসো, ওরা জীবন আসবে না। ওদেরকে একটু সামনে আগে যাবেন, পিছনে একটু। মা বোনের একটু আগে আসো মা। ও জননী আজকে তোমাদের ওয়াজ করবো ইনশাল্লাহ, তোমরা খালি বসে শুনো ইনশাল্লাহ। যে আমি একাই বক্তার বক্তব্য আছে নাকি? আছে না? না থাকলে কোনো ব্যাপার নাই, একাই চালিয়ে দেবো 12টা পর্যন্ত, টেনশন কেন? টাকা ডবল দিয়ে দিও তাইলে হবে নাকি? আল্লাহ ডবল টাকা দিয়ে দিলে চালিয়ে দেবো 12টা পর্যন্ত, কোনো ব্যাপার হইল নাকি? হ্যাঁ আল্লাহ আকবার। দেখেন ডায়েরি পকেটে 275টা জলসা করে বলুন, 275টা। কোনোদিন 2টো, কোনোদিন 3টি চালা। তা আমাকে লোক বলছে হ্যাঁ গো আপনি যে মরে যাবেন গো, মরে যাবেন, যখন মরে যাবো আল্লাহ লিখিয়ে দিয়েছে মরবো, তা খেপা কথা খা, ঠিক মরবো, যখন মরা ঠিক মরবো। এখন তো চালাই যদ্দূর চলছে না, কে বলছেন আপনারা বলুন, কথা কন না ইনশাল্লাহ। এ দেখেন আব্দুল সত্তার। মা বোনেরা তোমরা একটু আগে আসো মা। নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে টানে না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তার করে ঝলমল। নারীরা নিজেকে হাসিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। মাগো মা তোমাদের এত দাম, এত মান, এত নাম, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিয়া কুতুবের কাউস কুতুবের মা, তোমরা খাজা মাইনুদ্দিন চিশতির মা, তোমরা হলো বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা, তোমরা হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানির মা। একটা কথা মনে হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জেলানি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। কুকুর বলে ও মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানি, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবি রে কুকুর? বলো বলো, তুমি বলো না তুমি ভালো না আমি ভালো, ও বলো বলো তুমি খারাপ না আমি খারাপ। প্রশ্ন কি বুঝতে পেরেছেন আপনারা? কি প্রশ্ন? বলো বলো মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জেলানি দুটো প্রশ্ন করা হলো। 1 নম্বর বলো তুমি ভালো না আমি ভালো, না তুমি খারাপ না আমি খারাপ। তার আগে একটা ঘটনা, বাচ্চা হারুন আল রশিদ বিবির সঙ্গে মোলাকাত করে, বিবি স্বামী তিনিটা আদর চলে, স্বামী তিনি মহাব্বতের গল্প হয়। হতে 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 হাজরাতে ওই কেলে হারুন আল রশিদ তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, তোমাকে চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। যদি তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর না করে, আমি হারুন আল রশিদ বলছি তোমাকে তালাক দিয়ে দিলাম। বিবি বলছি কি বলছে রে ও? হ্যাঁ
আপনাদের থেকে কোনোদিন সুন্দর হয় মানুষ? হ্যাঁ, আমাকে তালাক দিয়ে দিল, হ্যাঁ, আমাকে আমার স্বামী ছেড়ে দিল, কি হলো? গন্ডগোল বেঁধে গেল, বাঁধবে কিনা ধরে বলুন। এই ঘটনা আপনাদেরকে শোনাবো, মারাত্মক ঘটনা, জান ভরে যাবে, দিল ভরে যাবে, আপনার জীবনটা গড়ে যাবে। এই দেখেন দুইজন বান্দা 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। বলুন হুজুর আপনি কোথায় ছিলেন গো? আসমানে। দেখ আমি কথাটা বলি, মারা গেছে রুহুল শেখ, ওনার খাইশ ছিল মাদাস একটা গরু দেবো, গোটা গরু। তিনি মারা গেছে, হ্যাঁ, হালকা বসে আল্লাহ লিয়েছে। তো ওনার ছেলে আপনার এখন দিল্লিতে আছে, পুরো গরুর দাম 25,000 টাকা দিয়েছে, খাস করে দেওয়া ওরে আল্লাহ, বড় আশা ছিল মাদ্রাসায় একটা গরু দিবে। এই বাসির কই, আবে চাটা নিয়ে না, ধর, চাও দিছে না, আমার বন্ধ হয় বুঝলেন, আপনার রাগ করেন না বা। হ্যাঁ, আল্লাহ আকবার। দেখেন রুহুল আল্লাহর মারা গেছে, তার কলিজার সন্তান